আমরা দেখাবো লাউ শাকের রেসিপি। টাটকা টাটকা লাউ শাক। এই যে লাউ শাক কাটাকাটি হচ্ছে, আর এই যে লাউ শাকের সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন ভিডিওটা। এখানে লাউ শাকে যে পুঁটি মাছ দেয়া আর লাউ শাক দেয়া সুন্দর একটা গ্রামীণ পরিবেশের গ্রাম্য ভাবে। প্রথমে আমি কড়াইটা একটু গরম করলাম। এখন আমি তেল দিচ্ছি। এই যে তেল ঢেলে দিলাম। এখন তেলটা একটু গরম হবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। লবণ এখন দিয়ে দিচ্ছি মাছের গায়ে। সুন্দর করে এখন এটা মাখিয়ে নেব, যাতে মাছের গায়ে হলুদটা সুন্দর করে মাখে। এই সুন্দর করে মাখায় নিচ্ছি আমি, বেশ সুন্দর করে মাখায়। আমি মাছের পিসগুলা কড়াইতে দিয়ে দিলাম, ভাজি হচ্ছে। খুব সুন্দর ভাজি করব, খুব সুন্দর করে ভাজিটা হতে থাকুক, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। এখন শাক, আলু এবং সাথে মরিচ আর একটু এই যে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছে এখন সুন্দর করে, দেখতে থাকুন। এরপরে মাছ দিয়ে দেব। এখন 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমার শাক আলুগুলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে রাখবো। আবার 10 মিনিট ঢেকে রাখার পরে আমি এখন আবার এই যে সরাটা সরিয়ে রাখলাম। এখন আমি মাছ দিয়ে দেবো। এই যে এখন আমি মাছ দিয়ে দিলাম, বেশ সুন্দর করে। এখন আমি কিছুক্ষণ এভাবে রাখবো, 5 মিনিটের মতো করে রাখবো, তারপর তরকারিটা নামিয়ে রাখবো। ও, দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা, খুবই সুন্দর। অল্প ঝোলের, খুব সুস্বাদু হবে হয়তো রান্নাটা। দেখতে খুবই লোভনীয় লাগছে। এই যে মাছ দিয়ে লাউ শাক আলু দিয়ে রান্না। রেসিপিটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। জ্বালানি দেওয়ার জন্য একটু তেল আর কয়েকটা জিরা দিয়ে নিলাম। এখন আমি তরকারিটা এখন ঢেলে দেবো এই কড়াইয়ের উপর। হালকা একটু গরম করে নিচ্ছি। এই যে গরম করে নিলাম, ব্যাস। এখন আমি তরকারিটা ঢেলে দিই। খুব সুন্দর, হ্যাঁ, তরকারিটা ঢেলে দিলাম খুব সুন্দরভাবে। আর একটু জ্বালানিটা দিয়ে নিলাম, কিছুক্ষণ এভাবে রেখে এরপর নামিয়ে রাখবো। এখন হয়ে গেল আমার সেই লাউ শাকে আর পুঁটি মাছের সুন্দর একটা রেসিপি। এই যে কতটা সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন, আলু দিয়ে লাউ শাক আর জাপানি পুঁটি মাছ দিয়ে তরকারি।